আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিকন, কো-স্পন্সর বিআরবি, পিএসআই, ইসলামী ব্যাংক, আল-আরফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, দারুস সুন্নাত হজ গ্রুপ এবং ডগমা হসপিটালের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা কোরআনে কারিম থেকে তেলাওয়াত এবং ইসলাম ও জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবতারণা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হিউম্যান রাইটস ইন ইসলাম। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ দুজন ইসলামিক স্কলার এবং একজন কারি। প্রথমেই আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিত হব। প্রথমে আমার ডানে রয়েছেন মুফতি মনির হোসেন জিহাদি, একজন বিশিষ্ট ইসলামিক স্কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আরেকজন রয়েছেন ইসলামিক স্কলার এবং বিশিষ্ট আইনজীবী জনাব মাওলানা অ্যাডভোকেট জাবের পারভেজ, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছে আমাদের জন্য একজন ছোট কারি মুয়াজ বিন রহমান আদিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিত হলাম। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত শুনব কারি মুয়াজ বিন রহমান আদিবের কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. আল্লাহু আকবার। والذين هم عن اللغو معرضون. والذين هم للزكاة فاعلون. والذين هم لفروجهم حافظون. আল্লাহু আকবার। إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. আল্লাহু আকবার। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون. والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون. صدق الله العظيم. দর্শক, মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারিম থেকে সুললিত তেলাওয়াত শোনালো মুয়াজ বিন রহমান আদিব। তো এ পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয় হিউম্যান রাইটস ইন ইসলাম। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমরা প্রথমেই মোহতারাম
অ্যাডভোকেট মাওলানা জাবের পারভেজের কাছে যাব যে মূলত রাইটসটা কি, হিউম্যান রাইটসটা কি, এ ব্যাপারে যদি আপনি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। আল্লাহ। হিউম্যান রাইটস, মানবাধিকার, ইসলাম এবং মানবাধিকার অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশ, আমাদের একটা সংবিধান রয়েছে। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 32-এ রাইট টু প্রোটেকশন অফ লাইফ, জীবন রক্ষার অধিকার, এটা মানবাধিকারের মধ্যে মৌলিক অধিকার। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে প্রায় আমরা 95% লোক মুসলমান। এবং সূরাতুল মায়দার দেখেন, এখানেও আয়াত 32, আমাদের সংবিধানের অনুচ্ছেদ 32 আর সূরাতুল মায়দার আয়াত 32-এ আল্লাহ পাক বলতেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কাতালান নাস জামিআ। আলহামদুলিল্লাহ, দেখেন আয়াত 32, আমাদের অনুচ্ছেদ 32। আল্লাহ পাক এখানে বলতেন, যে ব্যক্তি বিনা কারণে অন্যায়ভাবে একজন লোককে হত্যা করলো, সেই জন্য সমস্ত মানব জাতিকে হত্যা করলো। এবং পরের অংশে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। দেখেন, মানবাধিকারের কথা আমরা বলি, ইসলামকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করে। একদিকে ইসলাম বলতেছে যে ব্যক্তি বিনা কারণে একজন লোককে হত্যা করলো, সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো, কতভাবে আল্লাহ পাক নিন্দা করতেছেন তাকে। অপরদিকে কেউ যদি একজন মানুষের জীবন রক্ষার জন্য চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক বলতেছেন সে যেন সারা মানব জাতিকে রক্ষা করলো। আল্লাহু আকবার। মানে ইসলামকে যদি পরিপূর্ণভাবে কেউ অনুশাসন মানে, তাহলে তার মধ্যে কিন্তু কোনো অন্যায় হতে পারে না। অন্যায় হতে পারে না। অথচ যারা মানবাধিকারের কথা বলছে, জি, তারা পৃথিবীতে কি কি কাণ্ড ঘটাচ্ছে, এই যে অ্যাপস্টাইন ফাইল, তারপরে এই যে যত অপকর্ম, এবং পৃথিবীতে বিভিন্ন জায়গা যুদ্ধ বিগ্রহ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের মহাগ্রন্থ আল কোরআন, আমরা অনেকে বলি মেঘনা কাটা, পৃথিবীর প্রথম লিখিত সনদ বলি আমরা, সংবিধান বলি। অথচ আমাদের জ্ঞান না থাকার কারণে এই মেঘনা কাটা লন্ডনের ইংল্যান্ডের রাজা জনের ক্ষমতাকে খর্ব করা হয়। এটা লিখিত চুক্তি, এটা জুন 1215-তে হয়েছিল। আর আমার এই কোরআন নাজিল হয়েছে প্রায় 1500 বছর আগে, এই মেঘনা কাটারও 700 বছর পূর্বে। তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন হলো পৃথিবীর প্রথম সংবিধান, এই মেঘনা কাটারও 700 বছর পূর্বে, কিন্তু আমরা তা জানি না। এবং আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআনে এমন কোনো দিক নেই আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যে প্রতিটা বিষয়ে সুস্পষ্ট বর্ণনা আল্লাহ পাক এখানে ঘোষণা দিয়ে দিয়েছেন। চমৎকার করে বলছেন। এখান থেকে আমরা আপনার কাছে ফিরবো, আপনার কাছে আসবো যে আসলে মানবাধিকার কিভাবে আমরা এটা বাস্তবায়ন করতে পারি, এবং ইসলামের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বলতেন যদি। ইসলাম ইজ নট অনলি আ রিলিজন। ইসলাম শুধুমাত্র একটা নমিনাল কোনো রিলিজন বা গতানুগতিক ধর্মের নাম নয়। ইসলাম ইজ কমপ্রিহেন্সিভ কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ এবং সার্বজনীন জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলা প্রদত্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানবতার কল্যাণে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস ইলা আখিরিল আয়া। আল্লাহ বলেছেন, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত মানুষের কল্যাণে, মানুষের জন্য। আমাদেরকে, এই উম্মাহকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব কেন দিয়েছেন? সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ এখানেও বলেছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদেরকে বের করা হয়েছে, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, তোমরা মানুষের কল্যাণে উপকারে কাজ করবে, মানুষের জন্য, মানবতার জন্য। তার মানে এখানে যদি আমরা আয়াতগুলোর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, আমরা দেখতে পাবো হিউম্যান রাইটস অফ ইসলামকে আল্লাহ তাআলা কীভাবে গুরুত্ব আরোপ করেছেন। চমৎকার করে বলছেন। এখান থেকে আমরা আপনার কাছে ফিরবো। দর্শক, আলোচনার এ পর্যায়ে সময় হলো একটু বিরতির, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্ব, পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল-আরাফ ইসলাম ব্যাংক, পুবারি ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ গ্রুপের সৌজন্যে মতন আপনি চমৎকার করে আলোচনা করছিলেন। আমরা বলছিলাম একমাত্র পৃথিবীতে একটা ধর্ম আছে যে ধর্ম মানবতার কথা বলে, শুধুমাত্র মানবতা নয়,
পশু পাখি, উদ্ভিদ, বিশ্ব বিভিন্ন জগতে কথা সহ সবার রাইট নিয়ে কথা বলে। রাইট নিয়ে সমস্ত কিছুর অধিকার নিয়ে একমাত্র কথা বলে ইসলাম। সেই ধর্মটা আল্লাহ তাআলা আমাদের জন্য চুজ করেছেন এবং সেটা বাস্তবায়ন করার পরিপূর্ণ একটি ফর্মুলা তার মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক কোরআনের মাধ্যমে কমপ্লিট করে দিয়েছেন। এখানে আমরা ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অফ ইসলাম যদি আমরা দেখি, মৌলিকভাবে মূল বিষয়গুলো, প্রিন্সিপাল বিষয়গুলো, তবে আমরা দেখব যে প্রথমত মানবাধিকারের ক্ষেত্রে প্রথমত লক্ষণীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বাসনা রমাদানটা তো নাজিল হয়েছে, এটাও তো মানবাধিকারের উদ্দেশ্যে, যে কিভাবে একজন দরিদ্রর যে দুঃখ কষ্ট তার সহানুভূতিশীল হওয়ার জন্য যে প্রেক্ষাপট তৈরি করা, সিম্পথি, এটা কিন্তু একটা মানবাধিকার বড় একটা পার্ট। রমাদানের উদ্দেশ্য কিন্তু একই। হুয়া শাহরুল মুওয়াসাদ, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদের জানিয়েছেন। এখানে যদি আমরা লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল বিদা মানে বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম বাইনাকুম হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কা হুরমাতি ইয়াউমিকুম হাদা অফি শাহরিকুম হাদা অফি বালাদিকুম হাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে আমাদের মানবতার মূল থিমটা আমাদেরকে দিয়েছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই তোমাদের মুসলমানদের রক্ত, মুসলমানদের সম্পদ, মুসলমানদের সম্মান, অনর, ডিগনিটি, এই সবগুলা একে অন্যের জন্য সম্মানের করা হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে, যে তোমরা কোথাও হাত বসাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। আপনি চমৎকার করে বলছেন। এখান থেকে আমরা আপনার কাছে ফিরবো স্যার, আপনার কাছে আমরা জানবো যে কিভাবে আমরা হিউম্যান রাইটসগুলো বাস্তবায়ন করতে পারি। যেহেতু আমাদের দেশে প্রায় 95% লোক মুসলমান, আমরা যদি এই দেশে ইসলামী খিলাফত কায়েম করি, কোরআনের শাসন কায়েম করি, মানবাধিকার কায়েম হয়ে যাবে, মৌলিক অধিকার কায়েম হয়ে যাবে। এই যে আমরা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলি, দেখেন 1500 বছর আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলে গেছেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা জফা আইয়াজফা আরাঙ্কু আকরাহু, যে তোমরা শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দাও তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই। সুবহানাল্লাহ। 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন। আমরা আমাদের সংবিধানে ইকুয়ালিটি বিফোর ল, আইনের দৃষ্টিতে সমতা, ইকুয়ালিটি বিফোর ল বলি। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে সূরাতু আলে ইমরানের 8 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা কি করো, যার আমানত তাকে ফিরিয়ে দাও। ওয়া ইজা হাকামতুম, এই যে এটা আমাদের রেলিভেন্ট, ওয়া ইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করো তখন তোমরা কি করবে, ন্যায়ের সঙ্গে করবে, জাস্টলি, ইউ ডু জাস্টিস জাস্টলি। এবং দেখেন সূরাতু আলে ইমরানের সূরাতুন নিসার আয়াত নাম্বার 135 আল্লাহ পাক বলতেছেন যে তুমি আল্লাহর জন্য ন্যায় বিচারের পক্ষে সাক্ষী হয়ে যাও, যদিও তা তোমার বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, এমনকি কোনো তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তথাপি তুমি ন্যায়ের পক্ষে দাঁড়াও। এবং আলহামদুলিল্লাহ দেখেন আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন যে তোমার নিকট যখন কোনো বিচার ফয়সালা প্রেরিত হবে, এই যে ইউ হ্যাভ বিন এন্ট্রাস্টেড টু এডজুডিকেট এ ডিসপিউট ইন বিটুইন দ্য টু পার্টিজ, দুই পক্ষের মধ্যে আপনাকে বিচারের জন্য এন্ট্রাস্ট করা হলো। আল্লাহ পাক বলতেছেন দুই পক্ষের মধ্যে একজনের সঙ্গে তোমার পূর্ব শত্রুতা থাকতে পারে, খবরদার তোমার এই পূর্ব শত্রুতা যেন ন্যায় বিচারের জন্য কোনো বাধা না হয়। আলহামদুলিল্লাহ দেখেন যে জাস্টিস, আপনার হিউম্যান রাইট, এটা ইসলামই তো এগুলোর কথা প্রথম বলি। ইসলামের দ্বিতীয় খলিফা উনি বলতেন, আমার খিলাফতকালে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। দেখেন রাতের বেলা তিনি বেরিয়ে পড়তেন, তার এলাকায় কোনো দরিদ্র আছে কিনা। আলহামদুলিল্লাহ সময় অল্প, কিন্তু আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আসলে আপনাকে সময় দেওয়া আরও প্রয়োজন ছিল। মতো আমরা সর্বশেষ আপনার কাছে আসবো একদম সংক্ষিপ্তভাবে, যে আমরা কিভাবে হিউম্যান রাইটস এটা প্রতিষ্ঠা করে আমরা সমাজে শান্তি আনতে পারি। যদি আমরা চাই সত্যিকার অর্থে, যদি হিউম্যান রাইটস অফ ইসলাম এটা আমরা চাই, যদি ইসলামী মানবাধিকার যদি আমরা রক্ষা করতে চাই, টোটালি মানবাধিকার রক্ষা করতে চাই, সেক্ষেত্রে ইসলামকে সর্বক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৌলিকভাবে যে কথাগুলো, ইসলামের বিধানটাকে আমাদের বিশেষ করে জানতে হবে। কোরআন এবং হাদিস তো আসছে, মানুষের যাবতীয় বিধি বিধানকে একদম পরিপূর্ণভাবে সুবিন্যস্তভাবে আমাদের সামনে তুলে ধরেছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকারের 3টা মূল থিম বলছেন। একটা হচ্ছে রক্ত, সম্পদ এবং সম্মান,
তিনটা, বেসিক্যালি ইসলাম তিনটা বলছে, এখান থেকে অন্যগুলো শাখা প্রশাখা হয়ে বের হয়েছে। বিশেষ করে মানবাধিকার রক্ষার জন্য এখানে 5টা মৌলিক বিষয়। হিফজুন নফস, প্রথমত জীবন রক্ষার ব্যাপারে, যেমন মুহতারাম বলছিলেন, সম্মানিত সুপ্রিম কোর্টের লয়ার সাহেব, বড় ভাই, দাদাভাই বলছিলেন যে এখানে একজন মানুষকে হত্যা করলে কি হয়, একজন মানুষের জীবন রক্ষা করলে কি হয়। ঠিক এভাবে আল্লাহ তাআলা মানুষের জীবন রক্ষা প্রথম, মানবাধিকারের প্রথম কথা। এরপরে হচ্ছে হিফজুল মাল, মানুষের সম্পদের নিরাপত্তা দেওয়া। আজকে সম্পদের নিরাপত্তা নাই, চাঁদাবাজির জেরে আল্লাহর ভয় নাই তো তার মানে। না, নাই, আল্লাহর ভয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক্সাম্পল নিয়ে আসলেন। কেন? ওনাদের ভেতরে কি ছিল? ওনাদের ভেতরে ছিল আল্লাহ কনসিয়াসনেস, আল্লাহর ব্যাপারে সচেতনতা ছিল এবং ফিয়ার অফ আল্লাহ, আল্লাহর ভয় ছিল। একটু দ্রুত যদি বলেন, যেহেতু সময় জি, দরকার। হিফজুল মাল, মালের রক্ষণাবেক্ষণ করা, এটাকে সিকিউরিটি দেওয়া। এরপরে যদি আসি আমরা, এরপরে আমরা দেখব যে হিফজুল মালের পরে আমরা দেখব হিফজুল নাসাল, এটা নসল, বংশ বিস্তারের ক্ষেত্রে এটাকেও একটা সিকিউরিটি দেওয়া। এজন্য আল্লাহ বিয়ের বিধান দিয়েছেন। এছাড়া আমরা যদি লক্ষ্য করি হিফজুল ইরজ, সম্মান, নিজের সম্মান, অনার, ডিগনিটিকে এটা সিকিউরিটি দেওয়া, সম্মানকে রক্ষা। চমৎকার করে বলছিলাম মহতারাম। আসলে আমরা আপনাদেরকে আরও সময় দিতে পারলে ভালো লাগতো, আলোচনা সুন্দরভাবে চলছিল। দর্শক, আসলে আমরা যে বিষয়ে মানবতা যদি আমরা বুঝতে চাই এবং মানবাধিকার যদি আমরা জানতে চাই, তাহলে ইসলামের প্রতিটা ইসলামের নলেজ নিতে হবে। আল্লাহ পাক বলছেন ইকরা, প্রথম বাণী যে তোমরা পড়ো। তো ইসলামের বিধি বিধান, হুকুম আহকামকে যদি আমরা পরিপূর্ণভাবে স্টাডি করি, আমরা মানবতার জন্য যা প্রয়োজন, বিশ্ব জগতের জন্য যা প্রয়োজন, সব কিছু আল্লাহ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু বিষয় রয়েছে, আমরা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আমাদের ইসলাম অনুযায়ী আমরা জীবন আচরণ করি, তাহলে আমাদের মানবাধিকার বলতে, অর্থাৎ যেটা বোঝায় মানবাধিকার ধোয়া তুলতে হবে না, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। যেভাবে আপনি দেখেছেন জাকাতের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়েছিল, যার মাধ্যমে আর কোনো দরিদ্র পাওয়া যায়নি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় কোনো জাকাত নেওয়ার মতো কোনো দরিদ্র ছিল না। এদেশে কোনো অন্যায়মূলক কোনো কাজ হয়নি, মানুষ তার নিজের ঘরে খোলা রেখে ঘুমিয়েছে, হায়দ্রাবাদ থেকে শুরু করে একদম আরব পর্যন্ত, পৃথিবীর কোথাও। অথচ যে আরবে কেউ যাতায়াত করতে পারতো না, জীবন নিয়ে, সম্পদ নিয়ে, সম্ভ্রম নিয়ে চলতে পারতো না, অথচ সেই হায়দ্রাবাদ একটা নারী রাতে বেলায় চলে গেলেও এখানে তার দিকে তাকানোর মতো ক্ষমতা কারো ছিল না। যাই হোক, আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোচনা এবং দিনকে পরিপূর্ণভাবে বুঝে আমল করার মতো তৌফিক দান করুন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।